যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তো বলেছেন, যার শেষ কথা হবে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তার ঠিকানা কি হয়ে যাবে? জান্নাত হয়ে যাবে, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে আমি নামাজ পড়ে কি করব? কালিমা পড়লেই তো আমার চলে, কালিমা তো বললেই চলে। ওনাকে বলা হলো আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জান্নাতের চাবি নয়? জিজ্ঞাসা করার অর্থ হলো এই। তাহলে আমার নামাজ কেন, আমার যাকাত কেন, আমার এত সাধনা, আমার এত ইবাদত কেন? এটা করার প্রয়োজনটা কি? এটা কেন করব আমি? চাবি তো হলো কি লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বুঝতে পারছেন? তো বলা হলো, ওনাকে প্রশ্ন করা হলো, উনি প্রশ্ন শুনে বলছেন, উনি উত্তরটা কি দিচ্ছেন দেখেন সাথে সাথে। কাইমিয়া চাবি দিয়ে তো তালা খুললে, হাদিসে বলা হয়েছে কালিমার চাবি জান্নাতের গেটের চাবি ছাড়া তো খুলে না, চাবি দিয়েই খুলে। কিন্তু এমন কোন চাবি নাই যেই চাবির দাঁত নাই। লাকিন লাইসা মিফতাহুন লাইসা লাহু আসনানু ইল্লা ওয়া লাহু আসনানু, এমন কোন চাবি পাবে না যেই চাবির দাঁত নাই। ফাইন জিতা বিমিফতাহিন লাহু আসনান ফুতিহা লাক ওয়া ইল্লা লাম ইফতাহ লাক। চাবি তো ঠিক আছে, দেখেন তো চাবি, চাবি যদি আগাগোড়া সমান থাকে এটাকে কিন্তু চাবি বলে। এই চাবি যদি তালার মধ্যে আপনি প্রবেশ করার নম্বর 1 প্রবেশ করবেই না, যদি করাতে সক্ষম হন এই চাবি দিয়ে কি তালা খুলবে? চাবি কিয়ামতের সকাল পর্যন্ত যদি ঘষেন, ঘষতে ঘষতে তালা ভেঙে যাবে, ক্ষয় হয়ে যাবে, মাগার খুলবে না। কেমন চাবি দিয়ে তালা খুলবে? ফাইন জিতা বিমিফতাহিন, যদি চাবিটা এমন চাবি নিয়ে আসো যেই চাবির দাঁত আছে তালার সাথে খাপে খাপে মিলে, ওই দাঁতওয়ালা চাবি যদি ভিতরে ঢুকাও তাহলে তোমার এক মোচড় দেওয়ার সাথে সাথে তালা ইজিলি খুলে যাবে। ঠিক উনি বলেন, আল্লাহর বান্দা শোনো, কালিমা হলো জান্নাতের চাবি, কালিমা তয়্যিবা হলো জান্নাতের চাবি। আর এর কিছু দাঁত আছে। কি আছে? এই চাবির কতগুলো দাঁত রয়েছে। তুমি যদি এমন চাবি, এমন ঈমান, এমন কালিমা নিয়ে আসো যেই কালিমার সাথে ওই দাঁতটাও থাকে, ফুতিহা লাকা, তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে। আর যদি তুমি শুধু কালিমার চাবি নামক ওই চাবিটা জান্নাতে নিয়ে আসো, কোনো যদি আমল না থাকে, তোমার যদি ওই চাবির দাঁত না থাকে, শুধু নিরেট কালিমাটা পরে যদি তুমি আসো, লাম ইফতাহ লাক, এই কালিমা দিয়ে তোমার জান্নাতের দরজা খোলা হবে না। এইটুকুন কালিমা দিয়ে জান্নাতের দরজা কি হবে না? খোলা হবে না। এখন জানার বিষয় হলো এই কালিমা নামক চাবির দাঁত কি কি? দাঁত নম্বর 1 আমল, চাবির একটা দাঁত। কথা বুঝছেন? নম্বর 1 কি? আমল। নম্বর 2 ওয়ালা। ওয়ালা মানে আল্লাহ তাআলাকে অভিভাবক মানতে হবে, আল্লাহ তাআলাকে ভালোবাসতে হবে। যারা আল্লাহ তাআলার ওলি আছে, উলামায়ে কেরাম, তাদেরকে ভালোবাসতে হবে। ওয়া নুসরাতিহিম, এবং আল্লাহ তাআলার পছন্দনীয় বান্দা যারা আল্লাহর দাসত্বের উপর আছে, উলামায়ে কেরাম সহ, তার ওলি আউলিয়া সহ, তাদেরকে সাহায্য করতে হবে। ওয়ালা। নম্বর 3, তৃতীয় নম্বর দাঁত বারা। বারা মানে যারা আল্লাহ তাআলার দুশমন, যারা ইসলামের দুশমন, যারা কোরআনের দুশমন, যারা নাস্তিক, মুরতাদ, যারা ইসলাম নিয়ে কটূক্তি করে, যারা ইসলাম নিয়ে চুলকায় যাদের গা, এমন যারা আছে, নাস্তিক, মুরতাদ, ইসলামের শত্রু, খোদা দ্রোহী যারা আছে, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। কথা বুঝেন নাই? এটাকে কি বলে? বাড়া। তাহলে কয়টা বললাম আমি? বলেন। আমল, ওয়ালা, বাড়া। এগুলোর মধ্যে একটা দাঁতও যদি আপনার ভাঙা থাকে, তালা খুলবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমার এই ঈমান নামক চাবি যেটা আছে, এটা দাঁত যদি ঠিক না রাখো, এইটুকুন ঈমানের চাবি দিয়ে তোমার জান্নাতের দরজাও খুলবে না।